আচ্ছা, লিমিট শুরু করার আগে আমরা কিছু ফাংশনের সম্পর্কে জেনে নিই। তো ফাংশনের দুটো স্পেশাল টাইপ আছে। একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফাংশন, আর একটা হচ্ছে ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? আর একটা ধরো ডিসকন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে ওই ফাংশন ওগুলো যেগুলো তুমি কলম না উঠিয়ে আঁকতে পারবো। ধরো এরকম, ধরো এ- এটা আঁকতে আমার কোনো কলম উঠানো লাগে না, তাহলে আমার এটা হচ্ছে কি কন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউয়াস ফাংশন হচ্ছে ওসব ফাংশন যেগুলো তুমি কলম না উঠিয়ে বা কলম না থামিয়ে আঁকতে পারবে না। ফর এক্সাম্পল, এই একটা ফাংশন, এটা কি করতে আঁকতে কি আমার কলম উঠানো লাগছে, এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আবার একটা ফাংশন, এটা আঁকতে আমার কি একটা এই পয়েন্টে কি কলমটা থামাইতে হয়েছে, উঠানো লাগে না বাট থামাইতে হয়েছে, এটুকু কি আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন। বুঝতে পারছো? আচ্ছা, এই যে আমি এখন ডিসকন্টিনিউয়াস ফাংশন লিখলাম, এখানে আমি আবার আঁকি। ঠিক আছে? এই যে এটা কোন জায়গায় ডিসকন্টিনিউয়াস, এই জায়গা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে? তো আমি যদি খেয়াল করি যে এটা এই যে এই পাশের ভ্যালুগুলা, ঠিক আছে? যে মানে এই যে একটা খণ্ড, এই যে একটা খণ্ড, দুইটা খণ্ড, এই খণ্ডের ভ্যালুগুলো আসলে কোন দিকে যাচ্ছে? আস্তে 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 এদিকে কোনো একটা পয়েন্টের দিকে যাচ্ছে, তাই না? বা এদিকে এই পোর্শনের ভ্যালুগুলো কি আস্তে 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 যেতে 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 এই পোর্শনের দিকে আসতেছে। তো এগুলো তো আসলে ওয়াই এর মান। তো এর করেসপন্ডিং আমি যদি, বা ফাংশনের মান, অথবা ফাংশনের মান, এর করেসপন্ডিং যদি আমি এক্সটা বের করি, ধর এক্সটা হচ্ছে এখানে এ, ঠিক আছে? তাহলে এই যে এটা ফাংশনের একটা দুই দুই খণ্ডের প্রত্যেকটা খণ্ড একটা নির্দিষ্ট নির্দিষ্ট মানের দিকে এগোচ্ছে, ওই মানটাকে বলা হয় এই ফাংশনের লিমিটিং ভ্যালু এট পয়েন্ট এ। বুঝছো ব্যাপারটা? ধরো এই 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 জায়গায় এই জায়গার যে ভ্যালুটা, যে ভ্যালুর দিকে সবাই আগাচ্ছে, সেটা ধরো এল। সেটা কি এল? এল কিন্তু আসলে এই ফাংশনের অংশই না। কিন্তু আমার এক্স এর ভ্যালু যখন এ এর দিকে আগায়, তখন আমার ফাংশনের ভ্যালু এল এর দিকে আগায় এদিক থেকে। এক্স এর ভ্যালু যখন শেষের দিক থেকে এদিকে আগায়, উল্টা দিক থেকে এদিকে আগায়, তখনও দেখা যায় আমার ফাংশনের ভ্যালু কি এল এর দিকে আগায়। যে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখি, লিমিট এক্স টেন্ডস টু এ, ফাংশন এক্স ইকুয়াল এল। এটা মানে এক্স এর ভ্যালু যখন এর দিকে আগায় বা এর খুব কাছাকাছি হয়, তখন এই শর্তে ফাংশনের ভ্যালু হচ্ছে এল। এর মানে এই নয় যে এক্স এর ভ্যালু এ হলে ফাংশনের ভ্যালু হবে এল, এটা না। এক্স এর ভ্যালু যখন এর খুব কাছাকাছি হয়, তখন ফাংশনের ভ্যালু তো ওই শর্তে কি হয়, এল হয়। ব্যাপারটা বুঝছো? তো এই লিমিটের কনসেপ্টটা বুঝছো? হ্যাঁ। দেখুন, আমরা এক্স এর ভ্যালু, আমরা এদিকে তো এক্স, তাই না? এটা এক্স অক্ষ। তো এক্স এর ভ্যালু যত আমি বাড়াচ্ছি, তত কি আমার ফাংশনটা কি মানটা কি এল এর দিকে যাচ্ছে না? এই একটা পয়েন্ট, পার্টিকুলার পয়েন্টের দিকে যাচ্ছে। যখন এ না এর কাছাকাছি হয়, তখন আমার কি সেটা এল এর দিকে যাচ্ছে। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করি, লিমিট এক্স টেন্ডস টু এ, ফাংশন এক্স ইকুয়াল এল। মানে এক্স এর ভ্যালু যখন এর কাছাকাছি বা এর দিকে মানে এটা টেন্ডস টু বলা হয়, মানে এ খুব কাছাকাছি, ফাংশনের ভ্যালু হচ্ছে এল। ওকে? আচ্ছা,
এরপর আমরা দেখি এক্সিস্টেন্স অফ লিমিট। তো আমার ধরো একটা আমরা তো ডিসকন্টিনিউয়াস ফাংশন দেখছি, ধরো একটা ফাংশন দেখো, ঠিক আছে? তো এখানে আমরা আগেরটা আর কি, এখানে আমরা কি দেখতেছি যে আমার ফাংশনের ভ্যালু একটা এদিক থেকে গেলে একটা পার্টিকুলার পয়েন্টের দিকে আগায়, এদিক থেকে আসলে একটা পার্টিকুলার পয়েন্টের দিকে আগায়, ঠিক আছে? তো তখন আমরা বলি যে এর লিমিট আছে। ওকে, তো এই ব্যাপারটিকে ম্যাথমেটিক্যালি কি হয় দেখা হয়, এই ব্যাপারটিকে ম্যাথমেটিক্যালি লেখা হয় লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট যদি হয়, তাহলে ফাংশন এক্সিস্ট করে, সরি লিমিট এক্সিস্ট করে। এখন প্রশ্ন হতে পারে লেফট হ্যান্ড লিমিট জিনিসটা কি? লেফট হ্যান্ড লিমিট, এটা লিমিট, এটা আবার কি? ঠিক আছে, তো এটা হচ্ছে ধরো আমরা ধরো একটা পার্টিকুলার পয়েন্ট ধরি, ধরো আমরা ইয়া ধরি, ধরো জিরো ধরি, হ্যাঁ, বা ধরো এ, এটা আমার সংখ্যা রেখা, এটা পার্টিকুলার পয়েন্ট এ। তো এর কাছাকাছি আমরা দুইভাবে যেতে পারি, একটা হচ্ছে এ বাম দিক থেকে এই বরাবর, অথবা এদিক থেকে এই বরাবর, ঠিক আছে? তো বাম দিক থেকে যখন এই বরাবর দিকে যায় তখন সেটাকে আমরা কি লেফট হ্যান্ড লিমিট বলবো, আর ডান দিক থেকে যখন আসে সেটাকে রাইট হ্যান্ড লিমিট বলবো। তখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা যদি সমান হয় তাহলে বুঝবো যে আমার লিমিট কি এক্সিস্ট করতেছে, আর যদি সমান না হয় তাহলে বলবো লিমিট এক্সিস্ট করে না। এটা ভালো উদাহরণ দিলে বুঝবা, আমরা একটা আর একটা উদাহরণ দিই এরকম, ওয়ান বাই এক্স এর ফাংশন নেই, ওয়ান বাই এক্স এর ফাংশন কিরকম, আচ্ছা আমি কোনো রকম আঁকছি আর কি। তো এটা ওয়ান বাই এক্স এর ফাংশন, ফাংশন হচ্ছে কি আমার ওয়ান বাই এক্স। তো এটা ক্ষেত্রে দেখো এখানে আমার ফাংশনের ভ্যালু হচ্ছে কি এই পোর্শনটা নেগেটিভ ইনফিনিটির দিকে আগাচ্ছে, আর এই পোর্শনটা পজিটিভ ইনফিনিটির দিকে আগাচ্ছে। খেয়াল করছো, দুইটা কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টের দিকে আগাচ্ছে না, ভিন্ন দুইটা পার্টিকুলার পয়েন্টের দিকে আগাচ্ছে। এখানে আমরা কি বলি লিমিট এক্সিস্ট করে না। এটা ম্যাথমেটিক্যালি যদি দেখাই, ধরো আমরা এই যে এই পয়েন্ট হচ্ছে জিরো, জিরো থেকে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো। তো জিরোর দিকে আমরা দুইভাবে আসতে পারি, একটা হচ্ছে তোমার বাম দিক থেকে, আর একটা হচ্ছে ডান দিক থেকে, ঠিক আছে? এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। তো বাম দিক থেকে যদি আসে, ধরো জিরোর খুব কাছাকাছি একটা পয়েন্ট, জিরোর কি খুব কাছাকাছি একটা পয়েন্ট বাম দিক থেকে, তো সেটা অবভিয়াসলি নেগেটিভ হবে, তাহলে আমরা আমাদের ফাংশনের মধ্যে কি বসবে, নেগেটিভ কিছু একটা, এবং এই জিনিসটা খুবই ছোট। ওয়ানকে যদি আমি যদি খুবই ছোট নেগেটিভ কিছু একটা দিয়ে ভাগ দিই, সেটা রেজাল্ট কি আসবে, মাইনাস ইনফিনিটি, তাই না? আবার আমি যদি এই দিক থেকে জিরোর দিকে কাছাকাছি আসি, তাহলে সেটার ভ্যালু হবে কি জিরোর একদম পাশের ফ্ল্যাটে থাকে যে সে, কিন্তু সে পজিটিভ, সে খুব ছোট কিন্তু সে পজিটিভ, তাহলে তার জন্য আমার হবে কি ওয়ান বাই পজিটিভ কিছু একটা, তাই না? পজিটিভ ছোট কিছু একটা, তখন তার রেজাল্ট আসবে প্রায় পজিটিভ ইনফিনিটি। তাহলে আমার লেফট হ্যান্ড লিমিট মানে বাম দিক থেকে আসলে আমার একটা ভ্যালু আসতেছে মাইনাস ইনফিনিটি, ডান দিক থেকে আসলে সেটা হচ্ছে কি প্লাস ইনফিনিটি। এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। দুইটা কি ভিন্ন আসছে না? তাহলে এখানে আমার কি লিমিট এক্সিস্ট করে না, বুঝতে পারছো? ওকে, আমরা এটা ছোটখাটো এক্সাম্পল দেখি, মোটামুটি বেসিক তো ঢুকে আর কি করাবো, আমরা এক্সাম্পলের মাধ্যমে আমি বাকিটা জিনিসগুলো পড়ি। ধরো তোমার একটা এক্সাম্পল হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু টু,
তো এটার মধ্যে ডিসকন্টিনিউটি আছে কিনা আমরা চেক করি। x ইকুয়াল 2 তে আমরা লিমিট যেটা চেক বাই করতেছি, এটা কি আসলে এখানে লিমিট আছে কিনা, ডিসকন্টিনিউয়াস কিনা এটা চেক করব কিভাবে, x ইকুয়াল 2 বসায়। মানে ফাংশনে x ইকুয়াল 2 বসাও, তাহলে 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6, নিচে কত 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 মাইনাস 8, উপরে কত আসে 4 আর 4 মানে 10, 10 মাইনাস 10, নিচে কত আছে 4 মিলে 8, 8 মাইনাস 8, 0 বাই 0, তার মানে কি এটা অসংজ্ঞায়িত জিনিস আসতেছে, তার মানে এটা কি ডিসকন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা কি লিমিট জিনিসটা বসাইতে পারবো, মানে x ইকুয়াল ডাইরেক্ট 2 বসানো যাবে না, x ইকুয়াল ডাইরেক্ট 2 বসালে তো ডিসকন্টিনিউয়াস, যেহেতু এখানে অসংজ্ঞায়িত আসতেছে। তো এরকম জিনিসগুলোকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি, রিমুভেবল ডিসকন্টিনিউটি, কারণ আমরা এখানে একটু মডিফাই করে জিনিসটাকে ডিসকন্টিনিউটি যে ব্যাপারটা আছে এখানে ওটা সরাই ফেলতে পারি। কেমন, আমরা আবার একটু ট্রাই করি, x টেন্ডস টু 2, তাহলে এটা এখানে এটা মিডল টার্ম করি, তাহলে কত আসে x স্কয়ার। ঠিক আছে, তো আমরা এটা কি এই যেটা কাটাকাটি করে আমার যে ডিসকন্টিনিউটি প্রবলেমটা ছিল ওটা আমরা কিন্তু গায়েব করে দিচ্ছি। এরপর আমরা 2 বসাই, 2 বসাইলে কত, x ইকুয়াল 2 বসাই দিই, 2 মাইনাস 3 2 প্লাস 4 কত আসে উপরে মাইনাস 1 6, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা কোনো লিমিটেড প্রবলেমে দেখলে আমরা আগে দেখবো যে এটা 0 বাই 0 কিনা, বা 0 বাই ইনফিনিটি, বা ইনফিনিটি বাই ইনফিনিটি, এরকম অসংজ্ঞায়িত ফরম্যাটে আছে কিনা। দেন আমি একটু কাটাকাটি, একটু ছাটাছাটি, একটু কিছু মডিফাই করে এটাকে দেখবো যে ঠিক করা যায় কিনা। বুঝতে পারছো? হ্যাঁ, অনির্ণয় হলো আর কি, ওইটাও যদি হয় আমরা একটু কাটাকাটি ছাটাছাটি করে একটু ঠিক করার চেষ্টা করবো। আরেকটা এক্সাম্পল দেখো, শুরুতে আমি 3 বসালে দেখো 9 মাইনাস 9 0, 3 মাইনাস 3 0, কিন্তু এটাকে আমি যদি একটু একটু আরেকটু লাইন করি, শুরুতে কি 9 মাইনাস 9, 3 মাইনাস 3, মানে 3 যদি বসাই 0 বাই 0 আসে। দেন কিন্তু আমি একটু মডিফাই করে দেন বসাইলে কি আসে, এটাকে x মাইনাস 3 লেখা যায়, এটা কাটাকাটি শেষ, লিমিট, এটাকে আমি 3 বসাই দিই, তাহলে 3 প্লাস 3 ইকুয়াল কত আসে 6, তাহলে এটা ভ্যালু কত আসে 6। বুঝছো? আচ্ছা, দেখুন হচ্ছে টেন্স টু ইনফিনিটি যদি এরকম কোনো কিছু থাকে, এই টাইপের প্রবলেমগুলো কেমনে করা যায়। ফর এক্সাম্পল আমরা একটা প্রবলেম নেই, হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে আমরা কি করব, একটা টেকনিক হচ্ছে আমরা এক্স এর সর্বোচ্চ ঘাত যেটা থাকবে ওটা দিয়ে ভাগ দিব। এখানে সর্বোচ্চ কত আছে, এক্স স্কয়ার আছে, তাহলে উভয়পক্ষে আমরা এক্স স্কয়ার দিয়ে ভাগ দেবো উপরে নিচে, ভাগ দিলে 1। আচ্ছা, এরপর আমরা বসাই দিই,
ইনফিনিটি বসাই দিই, তাহলে কি আসে 1 মাইনাস 5 বাই বুঝছো? তো এখানে আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে তোমার এরকম যদি থাকে, এখানে নিচে যে x সর্বোচ্চ ঘাতের x এর সর্বোচ্চ ঘাতের সহগ আর উপরে যে x এর সর্বোচ্চ ঘাতের সহগ দুইটার ভাগফল হচ্ছে তোমার অ্যান্সার হয় 1/2। এটা শর্টকাট বানায় রাখতে পারো। আবার আরেকটা এরকম, এখানে সর্বোচ্চ ঘাত x স্কয়ার, আমরা x স্কয়ার দিয়ে ভাগ দেই। যেন ইনফিনিটি বসাই দিই। তাহলে এটা তো অনির্ণয় আসলে, তাই না? তার মানে আমার আসলে এখানে লিমিট এক্সিস্টই করে না, বুঝছো? লিখব, অ্যান্সার কি লিখবো, লিমিট এক্সিস্টই করে না। এই যে অনির্ণয় হয়ে যায়, এক্সিস্টই করতেছে না, আমি অনির্ণয় বলবো। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা আরো কিছু সূত্র দেখি। তো একটা সূত্র হচ্ছে তোমার এরকম, এটা হচ্ছে n a n মাইনাস 1, বুঝছো? এটা ঠিক ইকুয়েশন, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি উপর x টু পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে x মাইনাস a ইকুয়াল হবে হচ্ছে কি n আগে আসবে, দেন a n মাইনাস 1। তো আমরা একটু উদাহরণ দেখি। এক্সাম্পল ধরো লিমিট, ধরো x টেন্ডস টু 3 ধরো, আর এখানে ধরো 3, ধরো x5 3 5 x প্লাস 3, সেটা ইনফিনিটি হবে। এরকম কেসে কি হবে, ইনফিনিটি না এটা, হ্যাঁ। এখন থেকে হলে কি হবে আমার, এই যে 5 এটা আগে আসবে পাওয়ার, দেন 3 5 মাইনাস 1, এটা কত, 81 না? আচ্ছা, এরপর আমরা একটু একটু ভালো উদাহরণ থেকে যাই। ধরো তোমার এরকম দেওয়া আছে এবার,
এবার এটা দেওয়া আছে। এটাকে আমার পরিচিত সূত্রে সাজানোর জন্য আমরা কি করব? দেখো পরিচিত সূত্রে x টেন্ডস টু a, এখানেও কি x মাইনাস a আছে, কিন্তু এখানে তো রুট x আর রুট a। আমরা কি করব? x টেন্ডস টু যদি a হয় তাহলে রুট x টেন্ডস টু রুট a হবে, তাহলে আমার এটার সাথে মিলে গেল। উপরের পার্টটুকু এটার সাথে মিলতেছে না, তখন উপরের পার্টটাকে আমি এভাবে লিখবো রুট x পাওয়ার 5, এটাকে লিখবো রুট a পাওয়ার 5। তাহলে আমার অ্যান্সারটা কি আসবে? 5 ইন্টু রুট a 5 minus 1। ঠিক আছে? এরপর আমরা আরো কিছু সূত্র দেখি। সূত্র না মানে আরো কিছু ম্যাথ দেখি আমরা। x tends to 0 e to the power x minus 1, এটা হচ্ছে x। এগুলো হচ্ছে সিরিজ টাইপ। তো এখানে হয় কি তোমার, আমরা ex এর যে সিরিজটা আমি আগে পড়ছো মনে হয় ex মাইনাস 1 এর, তো ex এর সিরিজটা হচ্ছে কি 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম করে 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 মাইনাস 1। তো এটা হচ্ছে x টেন্ডস টু 0, 1 আর 1 কাটা গেল, দেন x দিয়ে ভাগ দিলে কি আসে? এটা আসে না, নিচে 1। দেন x ইকুয়াল 0 বসাই দাও, বসা দিলে 1 বাদে বাকি সবই তো 0 হয়ে যায়, তাহলে 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, তাহলে 1। তো তুমি কি করবা? এই জিনিসটা মনে রাখবা যে লিমিট x টেন্ডস টু 0 ex মাইনাস 1 বাই x ইকুয়াল কি 0, এটা 0 সরি 1, এটা মনে রাখবা। এরকম আরো কিছু আছে। ধরো লিমিট লগারিদম 1 প্লাস x এর যে সিরিজটা আছে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স ফোর বাই 4। ঠিক আছে? এরকম করে করে। আর নিচে হচ্ছে আমার এক্স। তো এক্স যদি আমি কাটাকাটি করে ফেলি, তাহলে কত আসে? 1 আসে। একটু সূত্রের মতো মনে রাখতে পারো। দেন আরো দুটো সূত্র তুমি মনে রাখতে পারো। এটা এগুলো তো মূলত সেমই সূত্র এগুলো, হ্যাঁ। যেটা আসলে ভিন্ন সূত্র মনে হলো, আসলে দুইটা আসলে সেম সূত্র। কারণ দেখো এখানে x টেন্ডস টু 0, মানে 1 এর সাথে যেটা থাকবে সেটা 0 এর খুব কাছাকাছি। এখানেও দেখো 1 এর সাথে যেটা থাকবে সেটা 0 কোনো 0 এর কাছাকাছি, কারণ 1 বাই ইনফিনিটি, যেটা x টেন্ডস টু ইনফিনিটি, তো এটা 0 এর কাছাকাছি হবে। এখানে দেখো উপর 1 বাই x মানে 1 বাই 0, সেটা মানে কি ইনফিনিটি। এখানে দেখো x x মানে তো ইনফিনিটি, এখানে তো মূলত দুইটা সেম। তো এর একটা ম্যাথ দেখি আমরা।
কিন্তু এটা মোটো আমাদের সূত্রের ফরম্যাটের মতো না। আমরা কি করে একটু একটু কাজ করবো এটার উপর। আমরা এক্স দিয়ে ভাগ দিই 7/x, আর এখানে কত আসে +1। দেন এটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এই জিনিসটা কিন্তু ম্যাথের কোনো পার্ট না, এখানে কিছু করা যাবে না, এটা জাস্ট একটা শর্তর মতো কাজ করে। লিমিট এক্স টেন্স টু 0, মানে এক্স যদি 0 কাছাকাছি হয় দেন এই জিনিসটা সমান এটুকু, বুঝছো? তো এই লিমিটের স্কোয়ার করা, যোগ করা, বিয়োগ করা এগুলো হয় না। তো আমরা আসলে এটার উপর যে অপারেশনগুলো চালাবো তার সাথে সাথে লিমিট লিখে ফেলবো। এটার কি এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? একবার আর এরকম লেখা যায় না? তো আমরা এটাকে এভাবে লিখবো, জাস্ট লিমিট প্রত্যেকটার সাথে গুণ এরকম মানে সাথে থাকবে। তো এখানে শূন্য বসায় দাও, তাহলে ভ্যালু আসে 1। আর এখানে এখানে শূন্য বসালে এই যে 7/0 এটা তো ইনফিনিটি, মানে অনির্ণয়। তো আমরা ইয়ে করি, আমরা কি করি, এটাকে সূত্রের মতো সাজানোর চেষ্টা করি। 2x আছে, ঠিক আছে? সূত্রে কিন্তু আমার 1 + x থাকার কথা, এখানে আছে 2x, তাহলে আমরা এখানে 2x দিই। x যদি 0 কাছাকাছি হয় 2x তো 0 কাছাকাছি হবে। ঠিক আছে? আর এটার আমরা এভাবে লিখি 1/2x, কিন্তু এখানে তো আছে 1/x আর 7, তাহলে আমরা বাকিটা কি করি, এই পুরো জিনিসটার উপর 14 দিয়ে দিই। এবার দেখো হয়ে গেল, এই জিনিসটার সমান হচ্ছে ই, আর উপরে 14 রয়ে গেছে। বুঝছো? দেখো তো প্রথমে একের ম্যাথ গুলো পারবে কিনা তুমি, এগুলো কোনো কঠিন কোনো ম্যাথ কিনা। 6 নম্বরটা, x = 3 বসা, তাহলে 3 - 3 - 0, আর নিচে 1 + 3 মানে √4, 7 - 3 এটা তোমার √4, তার মানে এখানে 3 তুমি বসাতে পারবা না, এটা একটু মডিফাই করতে হবে। এইসব জিনিস মডিফাই কেমনে করে? সেম জিনিসটা দিয়ে উপরে নিচে গুণ দিবা এর অনুবন্ধিটা দিয়ে। এটাতে যে কাজটা করে আর কি। তো এখানে তুমি একটু করো, দেখো তুমি পারো কিনা। কোনটা? এটা পারবা? তুমি এখন তোমার খাতা কলমে করো এটা, 3-4 মিনিট টাইম। ক্লাস নিচ্ছি।
দশমিক আসতেছে মানে? মানে কত আসে? উম, একের কত? আট, সাত, আট। তোমাদের তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা? ঠিক আছে? তোমার ক্যালকুলেশন ঠিক আছে এটার? আর
করাই দিই সিম্পল মেথড। আমরা প্রথমে কি করব, যেহেতু এনর নির্ণয় আসবে, আমরা হচ্ছে উভয়পক্ষে এটার অনুবন্ধী দিয়ে গুণ দিই। এটাই করি তাই না নর্মালি, এই টাইপের জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। তো নিচে কি হয় বলতো? আমরা ডাইরেক্ট লিখে ফেলি 9, এখানে কত থাকে, এক্স স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, বা এটাকে কি বলা যায়, উপরে ধরো আমার সেম জিনিসটা আছে, দেন এটাকে লেখা যায়, এটা হচ্ছে আলটিমেটলি তোমার ওই সেম জিনিসটা আসে উপরে নিচে। এটা আমি কত, 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার, 3 প্লাস রুট স্কোয়ার প্লাস 5। আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 থাকে। বুঝছো? হ্যালো।